সমানভাবে কাজ করবে। আমাদের এখানে 50% ছেলে এবং 50% মেয়ে নিতে হবে। আমাদের অশ্লীলভাবে গালিগালাজ করা যাবে না। আর আমরা বুরকা পরে কাজ করতে চাই। আর আমাদের কোনো সমস্যা হলে আমাদের ছুটি দিতে হবে। ওনারা ছুটি দিতে চায় না, ওনারা নানাভাবে গালিগালাজ করে ছুটি দিতে চায় না। তাই আমাদের প্রত্যেকটা দাবি আমাদের মানতে হবে। আর আমাদের মোবাইল ফোন ব্যবহার করতে পারবো, আমাদের বুরকা পরে কাজ করতে দেয় না। ওরা চাই আমরা যেন ওদের সামনে খোলামেলা কাজ করি, এটা আমরা মানবো না। যে বাৎসরিক বেতন 15% হারে বৃদ্ধি করতে হবে, প্রত্যেক শ্রমিকের রেশন কার্ড করে দিতে হবে। বেতন বৃদ্ধির কারণে প্রোডাকশনের চাপ দেওয়া যাবে না। চাকরি বয়স 5 বছর হলে রিজাইন দেওয়া সময় 5টা ফুল বেসিক এর টাকা দিতে হবে। এই আন্দোলনকে কেন্দ্র করে কোনো শ্রমিককে বের করে দেওয়া যাবে না ও বিনা কারণে কোনো শ্রমিককে বের করতে হলে 3 মাস ও 13 দিনের বেতন দিয়ে বের করতে হবে। ছুটির টাকা 1 বছর পূর্ণ হলে জয়েন্ট ডেটে দিতে হবে। 8 নম্বরে কাজের ক্ষেত্রে কোনো স্টাফ ওয়ার্কারের সাথে খারাপ ব্যবহার ও গালিগালাজ করা যাবে না। রমজান মাসে 8 ঘন্টার বেশি ডিউটি করানো যাবে না। ছুটির দিনেও কেউ কাজ করবে না। ছেলে এবং মেয়ে উভয় পক্ষে 50% নিয়োগ দিতে হবে। ওরা বলে যে কালকে জানাবো, কালকে আসলে পরে বলে পরের দিন জানাবো, এরকম ভাবে ওরা মানে আমাদেরকে ঘুরাই নিচ্ছে। এবং আশেপাশে যারা মালিক কারখানা আছে তারা অনেকে দাবি মেনে নিছে। আমাদের ফ্যাক্টরি এখনো দাবি কোনো কিছু বলে নাই। আমরা বললে এখন বলে যে আজকে কালকে মাইনে নেবো, কালকে বললে পরের দিন আসো, পরের দিন জানাচ্ছি, এরকম কথা তারা বলতেছে। দাবি জব করে না মানবো আমরা সবাই রাস্তা থেকে কেউ উঠবো না। আর ছেলে মেয়ে উভয় 50% ছেলে মেয়ে নিয়োগ দিতে হবে। এরা শুধু বাচ্চা মেয়ে নিয়োগ দেয়, সুন্দর সুন্দর মেয়ে নিয়োগ দেয়। দেখেন আপনাদের চেহারা দেখেন, এরা মেয়ে সুন্দর মেয়েদের কি করবে? সবাই তো কাজ করবে, কাজ কে না পারে? আমাদের দেখ আমরা কাজ করি, আমাদের সার্টিফিকেট সব কিছু আছে। এর আগে বেতন বাড়াইছে, আমরা কোনো আন্দোলন করে নাই। আমরা যেমন 10 বছর চাকরি করি, আমাদের বেতন 13,500 টাকা। যে কালকে জয়েন করছে, হেল্পার দেওয়া পড়েছে, তার বেতন 13,500 টাকা। আমাদের হাজিরা 500 টাকা। আমাদের বেতন বাড়াবে, হাজিরা 1,000 টাকা করবে। আর 100 টাকা টিফিন বিল, নাইট বিল দেবে, 50 টাকা টিফিন বিল দেবে। 1 মিনিট লেট করলে হাজিরা থাকে না, 5 মিনিট দাঁড় করে রাখে। মেডিকেল ছুটি কাটালে অ্যাবসেন্ট কোনো থাকেই না, দেয় না। ছুটি চাইলে ছুটি দেয় না। বাড়িতে কেউ মারা গেলে তাদের কাছে ফোন চাইলে তারা ফোন দেয় না। আর 1 মিনিট লেট করলে 5 মিনিট দাঁড় করে রাখে, অনেক গালাগালি করে। মেডিকেলের ম্যাডামে অসুস্থ হলে ম্যাডামে রিপোর্ট আনো, কিসের অসুস্থ হয়েছে সব কিছুর কি রিপোর্ট হয়, সব কিছুর রিপোর্ট দেয় না। মোবাইল আনাটা করা লাগবো, তারপরে আমাদের হাজিরা বোনাস দেওয়া লাগবো। নাইট বিল 100 টাকা, নাইট বিল 100 টাকা দিতে হবে। আমি আবারও ঘোষণা করতেছি, আপনাদের সবার অনুরোধে আমরা 900 টাকা হাজিরা বোনাস করে দিচ্ছি। আর ভোটার বিষয়ে আমরা অনুমতি দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই কাজে চলে যান। আপনাদের যে দাবি ছিল দাবিগুলো মেনে নিয়েছে, এখন সবাই আপনারা যার কাজে চলে যান। আমার হচ্ছে এটা বিএসসি ফাইনাল ইয়ার, আমি পরীক্ষা দিতে পারি নাই। আমার জরিমানা দিয়ে 3 মাস পর আমার পরীক্ষা দিয়ে সেমিস্টারে ক্রস করতে হবে। আপনাদের জন্য আমার 3 মাস পিছিয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আপনাদের যে দাবি ছিল, আপনাদের আগে বেতন ছিল 500 টাকা হাজিরা বোনাস, এটা করা হয়েছে 900 টাকা, যেটা বিজিএমএ থেকে করা হয়েছে 725 টাকা। ওনারা 900 টাকা করে দিছে। বিজিএমএ থেকে নিয়ম হচ্ছে 725 টাকা, এটা বিজিএম এর রুলস। বিজিএমএ তো বুঝেন আপনারা। আর হচ্ছে হেল্পার, তাদের হাজিরা বোনাস হচ্ছে 700 টাকা। হেল্পার একজন পুলিশের ওসি আর পুলিশের এসআই কোনোদিন এক হয় না, ঠিক আছে? এটা বুঝতে হবে আপনাদের, ঠিক আছে? ডাবল কাজ করলে আপনি হেল্পার চাকরি ছেড়ে দেন, আপনার চাকরি ছেড়ে দিয়ে ওইটা নেন, তাহলে আপনার যার যোগ্যতার ভিতরে তো আপনাকে টাকাটা দিবে নাকি? আচ্ছা, আপনাদের যোগ্যতার ভিতরে তো টাকাটা দিবে। আমার যোগ্যতা কতটুকু তার ভিতরে তো আমাকে টাকাটা দিবে। আচ্ছা, আমি যদি যোগ্য না থাকি তাহলে তো আমাকে টাকাটা দিবে না, আপনাদের তো এটা বুঝতে হবে। আর আপনাদের টিফিন বিল আগে ছিল 20 টাকা, এই টিফিন বিল করা হয়েছে 40 টাকা। সব দাবি, আমাদের প্রায় দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে। আপনারা কি চান এই কোম্পানি বন্ধ হয়ে যাক? এটা কি বন্ধ হলে আপনারা খুশি? এই কোম্পানি বন্ধ হলে মালিকের কিছুই হবে না, মালিকের এরকম আরো কোম্পানি আছে। এই কোম্পানি বন্ধ হলে আপনাদেরই সমস্যা হবে। আপনারা যেভাবে রাস্তা আটকে করতেছেন, আপনাদের যে আজকে যে রাস্তা আটকাইছেন, আগে কি দাবিগুলো জানাইছেন অফিসে? হ্যাঁ, ওনারা তো বলতেছে আপনারা কোনো দাবি জানান নাই।
আচ্ছা, আর আপনারা যে মোবাইলের বিষয়টা বলছেন, বিজিএমএ থেকে নিয়ম দেওয়া আছে যে অফিসের ভিতরে কোনো ধরনের ফোন অ্যালাউ হবে না, কোনো ধরনের ফোন অ্যালাউ হবে না। আমি বলি শুনেন। আচ্ছা, আপনাদের যদি কোনো জরুরি প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রত্যেকটা লাইনের মোবাইল থাকবে। এখন মোবাইল থাকবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন 100%। আমি বলি মোবাইল থাকবে, এবং কি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পুলিশের সাথে যোগাযোগ করতে পারবেন, পুলিশের নাম্বারে দেওয়া থাকবে। মোবাইল থাকবে তো বলছি। আচ্ছা ঠিক আছে, যদি ওনারা মোবাইল না রাখে, ওই জায়গায় পুলিশের হেল্প বক্স দেওয়া থাকবে, ঠিক আছে, আপনি ফোন দিয়ে কথা বলবেন।